আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা গায়রে মুনসারিফের সবাব উজমা। তো গায়রে মুনসারিফের সবাব উজমা, উজমা কাকে বলে, আবেদনিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, এবং উজমার উপর আমরা দুইটা প্রশ্নের জবাব দিয়েছি। কয়টা প্রশ্নের? দুইটা প্রশ্নের। গায়রে মুনসারিফের সবাব উজমা, তার জন্য শর্ত হলো উজমা গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য শর্ত হলো আলম হতে হবে। উজমার জন্য শর্ত কি? আলম। উজমার মধ্যে আলম হতে হবে। 2 নম্বর শর্ত হলো হয়তো 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত হতে হবে অথবা 3 অক্ষর থেকে বেশি হতে হবে। এটাই তো শর্ত না? দেখেন, আল উজমাতু, উজমা হলো শর্ত। উজমা শর্তুহা, তার শর্ত আন তাকুনা আলামিয়াতান, উজমাটা আলম হওয়া, ফিল উজমাতি, কোথায়? ওয়া তাহাররুকুল আওসাতি, এবং মধ্যর অক্ষর হরকত হওয়া, মানে 3 অক্ষর হলে মধ্যর অক্ষর, আবি জিয়াদাতু আলা সালাসাতি, অথবা 3 অক্ষর থেকে বেশি হওয়া। এগুলো হলো উজমার জন্য শর্ত। উজমার জন্য তাহলে এক কথায় উজমার জন্য দুইটা শর্ত। একটা হলো উজমার মধ্যে আলম হওয়া, আর একটা হলো 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত হওয়া অথবা 3 অক্ষর থেকে বেশি হওয়া। এখন প্রশ্ন হলো মাহু জুরু, মাহু গায়রে মুনসারিফ, মাহু জুরু উজমা, এটা উজমার মধ্যে দুইটা শহরের নাম। মাহু জুরু উজমার মধ্যে আলম হয়েছে উজমার মধ্যে, কিন্তু আলম হওয়ার পরে 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত তো হয় না উজমা হওয়ার জন্য। উজমার জন্য শর্ত হলো আন তাকুনা আলামিয়াতান ফিল উজমাতি ওয়া তাহাররুকুল আওসাতি, মধ্যর অক্ষর হরকত হওয়া, আবিজ জিয়াদাতু আলা সালাসাতি, আছে না? তাহলে আলম হওয়ার সাথে সাথে 3 অক্ষর হলে মধ্যর অক্ষর কি হতে হবে? এখন মাহু জুরু এগুলো তো 3 অক্ষর হয়েছে, মধ্যর অক্ষর হরকত হয়নি, কিন্তু এরপরেও তো উজমা, এরপরেও তো কি উজমা, এগুলো অনারবি শব্দ না? তো আমরা জানি ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত ফাউত হয়ে গেলে মাশরুত ফাউত হয়ে যায়। এখানে শর্ত ফাউত হয়ে গেছে, এরপরে উজমা আছে, তো মাশরুত ফাউত হয়নি। সওয়াল বুঝছেন? এখন জবাব কি? জবাব হলো মাহু জুহুর মধ্যে উজমা আছে, তবে উজমাটা গায়রে মুনসারিফের সবাব না। মাহু জুরু সেগুলো উজমা আছে, এগুলো গায়রে মুনসারিফ, যে একটা হলো তানিস আর একটা হলো আলম। উজমা গায়রে মুনসারিফের সবাব না। উজমা গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত হতে হবে অথবা 3 অক্ষর থেকে বেশি হতে হবে। এগুলো উজমা গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য। এখানে উজমাটা গায়রে মুনসারিফের সবাব হয়নি, সেটা হলো শক্তি যোগানোর জন্য, তানিসকে, তানিসে মানবীকে শক্তি যোগানোর জন্য, মুস্তাকিল সবাব হওয়ার জন্য নয়। সোয়ালের জবাব বুঝছেন তো? আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, দেখেন আমরা মারাফার মধ্যে বলেছি, কোথায়? মারাফার মধ্যে। মারাফার সংজ্ঞা কিরকম ছিল? আল মারিফাতু শর্তুহা আন তাকুনা আলামিয়াতান। এখানে একটা প্রশ্ন আছে এভাবে, আন তাকুনা, আর আসার কারণে তাকুনা এটা মাসদারের অর্থ হয়ে গেছে, তার মানে আন তাকুনা বমানা কৌনুহা। আর আলামিয়াতান, আলামিয়াতানের ইয়া আর তা হলো মাসদারের জন্য, যেমন নাকি দরিবিজ্ঞাতুন বমানা আন ইয়াকুনা দরিবান, দরিবিজ্ঞাতুন বমানা প্রহারকারী হওয়া, মাদুরু বিজ্ঞাতুন তার মানে আন ইয়াকুনা মাদরুবান, আন ইয়াকুনা ওই মাসদার অর্থ করতেছে আর কি, আন ইয়াকুনা মাদরুবান প্রহারকৃত হওয়া, মাদরু বিজ্ঞাতুন মানে প্রহারকৃত হওয়া না? না ফেলে মাজহুল নিচ্ছি তো, কোথায় মাদরুবান বলতেছি না? ইয়াকুনু থেকে তার মজহুল নেওয়া যাবে না, ইয়াকুনু তো লাজেম, ইয়াকুনু কি লাজেম। আর ইয়াকুনু তো তার ইসিমের জন্য নিজের মাসদারের অর্থকে সাব্যস্ত করবে না, খবরের মাসদারের অর্থকে সাব্যস্ত করবে, যে এখানে খবর বিবচ্ছ, এখানে হতে ফেলে নাকেস, নাকেসকে নাকেস বলা হয় কেন? অন্যান্য ফেলগুলো তার ফাইলের জন্য নিজের মাসদারের অর্থকে সাব্যস্ত করে, অন্যান্য ফেলগুলো তার ফাইলের জন্য কাকে সাব্যস্ত করে? নিজের মাসদারের অর্থকে। যেমন দরাবা জাইদুন, তো জাহিদের জন্য দরাবা কি সাব্যস্ত করেছে? মারাটা, মারাটা না, জাহিদ মেরেছে, কি দরাবা জাইদুন মানে কি জাহিদ সাহায্য করলো? তার মানে দরাবা জাহিদের জন্য সাহায্য করাকে সাব্যস্ত করে নাই, মারাকে কি করেছে? মারাকে সাব্যস্ত করেছে, মানে নিজের মাসদারের অর্থকে কি করেছে? কিন্তু ফেলে নাকেস এরকম না, ফেলে নাকেস তার ফাইলের জন্য, মানে তার ইসিমের জন্য, ইসিম এটা ফাইল, ফেলে নাকেসে তার ফাইলের জন্য অন্য আরেকটার মাসদারকে সাব্যস্ত করবে, মানে খবরের মাসদারকে, নিজের মাসদারকে সাব্যস্ত করবে না। যেমন কানা জাইদুন কয়মান, জায়দের জন্য কি খান আর মাসদার কৌনুন, কোনটা সাব্যস্ত করেছে, নাকি কিয়ামকে সাব্যস্ত করেছে? কিয়ামকে, তো খবরের মাসদার কে না? তাহলে ফেলে না কেসে তার ফাইলের জন্য নিজের মাসদারকে সাব্যস্ত না করে খবরের মাসদারকে কি করে? এটা একটা কারণ ফেল এগুলা না কেস সবার।
নিজের নিজের মাসদারে না সাব্যস্ত করবে, কিন্তু করে কারটা খবরের মাসদারকে। আচ্ছা এখন এটা না, এখন দেখেন ফেলে নাকেসের মধ্যে সব লাজম, এটা আরেকটা কারণ নাকেস হওয়ার। ফেলে নাকেস ফাইল নিয়ে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু এগুলো নাকেস হওয়ার পরেও খবরের দিকে মুখাপেক্ষী হয়, সে কারণে নাকেস নাকেস টাইমে বলা হচ্ছে না। এই ইত্যাদি এই কারণে, এগুলোর কারণে কি বলা হচ্ছে নাকেস। এখন দেখেন আমরা কি বলতে চাচ্ছি এখানে, মারাফার মধ্যে আমরা বলেছি শর্তুহা আন তাকুনা আলামিয়াতান, আন তাকুনা এটা হয়ে গেছে কৌনুহা, আনের কারণে। কিসের কারণে? আন পেলে মুজারার সাথে মাসদারের অর্থ হয়ে যাবে না, তা আন তাকুনা বমানা কি হয়েছে? কৌনুহা। আলামিয়াতান যেহেতু ইয়া আর তা মাসদারের জন্য, তার মানে সেটা হয়ে গেছে আন আন তাকুনা আলামান, আন তাকুনা আলামিয়াতান বমানা আন তাকুনা, তা আন তাকুনা বমানা এটাও কৌনুহা না। তার মানে এটা মূল ইবারতটা হয়ে গেছে কি রকম? আল মারিফাতু শর্তুহা কৌনুহা কৌনাহা আলামান। এটা আমরা বিস্তারিত বলেছি এর আগে। এখন একই প্রশ্ন এখানেও আসে, একই প্রশ্ন এখানেও। যেমন দেখেন আল উজমাতু শর্তুহা আন তাকুনা আলামিয়াতান, ঠিক আছে? তো শর্তুহা আন তাকুনা এটা কি অর্থ হয়েছে? আন তাকুনা এটা কৌনুহা অর্থ হয়ে গেছে কিনা? আবার আলামিয়াতান এটা কৌনাহা হয়ে গেছে না? তাহলে কৌনুহা কৌনাহা আলমান এটা তো এখানে হয়ে যাচ্ছে। এখন জবাব কি হবে? জবাব ওখানে আমরা কয়টা দিয়েছি? দুইটা, একটা জবাবে তাসলিমি, একটা জবাবে ইনকারি। জবাবে তাসলিমি মানে হলো আপনারা বলেছেন ইয়া আর তা মাসদারের জন্য, আমরা মেনে নিয়েছি মাসদারের জন্য। মেনে নেওয়ার পরে বলেছি প্রথম যেটা কৌনুহা আছে সেটা হলো জিন্স, দ্বিতীয় যেটা কৌনাহা আছে এটা হলো নাও। কারণ মারাফা হলো জিন্স, প্রথম কৌনুহা মারাফাকে বোঝাচ্ছে যে, দ্বিতীয় কৌনুহা আলমকে বোঝাচ্ছে যে, আর আলম হলো মারাফার একটা প্রকার নাও। এরকম একটা জবাব দিয়েছি। আরেকটা জবাব হলো না ইয়া আর তা কিনা মাসদারের জন্য না, এটা মানসুবের জন্য। তার মানে আল মারিফাতু শর্তুহা আন তাকুনা আলামিয়াতান, মানে আল মারিফাতু শর্তুহা আন তাকুনা মানসুবাতান ইলাল আলামি, ঠিক আছে? তো মানসুবাতান দিয়ে তখন কিন্তু ওই প্রশ্নটা আসবে না, আর এখানে তার কৌনুহা হবে না। কৌনুহা কৌনাহা এখানে তার, তাহলে আমরা যে ওখানে দুই জবাব দিয়েছি, একটা তাসলিমি জবাব, একটা ইনকারি জবাব। এখানে শুধু ইনকারি জবাবটাই দেওয়া যাবে, তাসলিমি জবাব দেওয়া যাবে না। কারণ এখানে উজমা, উজমা কি জিন্স? আর আলামিয়াতান এটা কি ওই জিন্সের নাও? তাহলে যেহেতু আলমটা উজমার একটা প্রকার নয়, সে কারণে এখানে প্রথম যেটা কৌনুহা আছে এটাকে আমরা কি ধরবো? দ্বিতীয় যেটা কৌনাহা আছে এটাকে নাও ধরবো? এটা বলতে পারবো না। এখানে আমরা ইনকারি জবাব দেবো। ইনকারি জবাব কি? আলামিয়াতানের ইয়া আর তা জিন্সের জন্য নয়, এটা হলো ইসলাম, এটা মাসদারের জন্য নয়, এটা হলো নিসবতের জন্য। তার মানে আবার কিরকম? শর্তুহা উজমার শর্ত, আন তাকুনা উজমাটা হওয়া, মানসুবাতান সম্পর্কিত ইলাল আলমী আলমের দিকে, আলমের দিকে সম্পর্ক হতে হবে। সুতরাং এটা জবাব দেবো যে আমরা এটা কি জবাব ইনকারি। তার মানে ইয়ার তাটা কিসের জন্য? নিসবতের জন্য, মাসদারের জন্য নয়। এই সোয়ালের জবাব বুঝছেন তো না? আচ্ছা ওখানে দুইটা ছিল, এখানে একটাই। এরপরে সোয়াল কি দেখেন, প্রশ্ন হলো মুসান্নেফে বলেছে কি এখানে আলম হতে হবে শর্ত, এটা জবাব আমরা দিয়েছি, আলমকে কেন শর্ত করেছে। এরপরে প্রশ্ন হচ্ছে দেখেন 3 অক্ষর থেকে বেশি হতে হবে, আলম হতে হবে, সাথে সাথে 3 অক্ষর থেকে। তো প্রশ্ন হচ্ছে 3 অক্ষর থেকে বেশি হতে হবে, এই শর্ত করেছে কেন? 3 অক্ষর থেকে বেশি হতে হবে এই শর্ত, জবাব হলো 3 অক্ষর থেকে বেশি হতে হবে এই শর্ত করার কারণ হলো উজমা হলো একটা মানবী বিষয়। বলেন উজমা কি? উজমাকে আপনি চোখে দেখতে পারবেন, বুঝতে পারবেন? উজমা ইব্রাহিম এটা আরবির মতো শব্দ, আরবি হরফ দিয়ে লেখা না। তাহলে উজমা হলো একটা মানবী বিষয়। উজমা কি? আর চিনার উপায় আছে যে অন্য উপায়ে, সেটা অন্য উপায়ে উজমার জন্য আরবি ওজন যেগুলো আছে ওই ওজনের বিপরীত হবে। বেশিরভাগ এটা আমি আপনি চিনতে পারবো না। অনেকগুলা উজমা চিনার উপায় আছে, উপায় থাকলেও সেগুলা যারা আরবের মধ্যে একেবারে মাহের, তারা দেখলে বুঝতে পারবে এটা কি উজমা। যেমন মনে করেন আমি বাংলা ভাষায় একটা নামাজ শব্দ লিখলাম, নামাজ। তা আমরা যারা বাংলা ভাষী, তারা নামাজ এটা দেখার সাথে সাথে কি বলতে পারবো আমরা? এটা আরবি নয়, এটা বাংলা নয়, যেটা বলতে পারবো এটা বাংলা নয়, এটা আমরা বুঝতে পারবো। কারণ বাংলা ভাষার একটা গঠন আছে, নিয়ম আছে, এটা এই নিয়মে হয়নি। বাংলা ভাষার শব্দের সাথে এটা মিলে না। আমি বাংলা ভাষার শব্দের সাথে পরিচিত হওয়ার কারণে আমি চিনতে পারছি, কিন্তু আরেকজন অন্য দেশের ব্যক্তি, ও যদি আমাদের বাংলা ভাষা শিখে, ও নামাজ এটা বাংলা লেখা দেখে বাংলা মনে করবে না। ঠিক ওরভাবে আমরা উজমা হলেও এটা আরবিতে লেখা দেখে আরবি মনে করবো না, ঠিক আছে? এগুলো যারা মাহে তারা চিনতে পারবে, তাদের জন্য আলাদা বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে চেনার কোনো উপায় নাই, এখানে বাহিরের কোনো কি নাই, চিহ্ন নাই, বাহিরের কোনো চিহ্ন নাই।
সুতরাং উজমাটা হলো একটা আমরে মানবী। তো আমরে মানবী হলো খফিফ, বলেন আমরে মানবী খফিফ মানে হালকা। তো এটাকে শক্তিশালী করা প্রয়োজন, কারণ গায়রে মুনসরিফে ইসিমের আসলকে বাধা দেয়। বলেন গায়রে মুনসরিফে কাকে বাধা দেয়? ইসিমের আসল কি? ইসিমের আসল কি? ইসিমের আসল তিন হরকত প্রবেশ করবে, তানবিনও প্রবেশ করবে। আর গায়রে মুনসরিফে তানবিনকে বাধা দিচ্ছে, জেরকে বাধা দিচ্ছে, তার মানে ইসিমের আসলকে বাধা দিচ্ছে। যেটা বাধা দেবে এটাকে কি কি শক্তিশালী হতে হবে নাকি দুর্বল হলে হবে? এখন উজমাতা আমরে মানবী হওয়ার কারণে দুর্বল, দুর্বল এটাকে এখন কি করতে হবে? শক্তিশালী। তো 3 অক্ষর 4 অক্ষর যদি হয় এটা শক্তিশালী হয়ে যায়। 3 অক্ষর শক্তিশালী না 4 অক্ষর শক্তিশালী? সে কারণে 3 অক্ষর থেকে বেশি হওয়া, 4 অক্ষর 5 অক্ষর 6 অক্ষর হওয়াটা শর্ত করা হয়েছে শক্তিশালী করার জন্য। কি করার জন্য? আর শক্তিশালী হওয়াটাই গায়রে মুনসারিফের মধ্যে মুতাবার। শক্তিশালী না হলে এটা মুনসারিফকে বাধা দিতে পারবে না। বুঝছেন কেন শর্ত করা হয়েছে 3 অক্ষর থেকে বেশি হতে হবে? আচ্ছা, আরেকটা বলা হয়েছে না 3 অক্ষর হলে মধ্যরক্ষর হরকত হলে হবে। তো 3 অক্ষর হলে মধ্যরক্ষর হরকত হলে এটাকে কেন শর্ত করা হয়েছে? 3 অক্ষর হলে মধ্যরক্ষর হরকত হলে এটাকে কেন? বুঝছেন সওয়ালটা? বলা হচ্ছে এটা কেন, কারণ আমরা জানি যদি কোন একটা শব্দ 3 অক্ষর বলা হয়, কয় অক্ষর বলা হয়, এবং মধ্যরক্ষর হরকত হয়, 3 অক্ষর হয়েছে মধ্যরক্ষর, মধ্যরক্ষর যেটা হরকত হয়েছে আমরা এটা এর আগের সবাবের মধ্যে আমরা পড়েছি, তানিসের মধ্যে, হিন্দুনের মধ্যে, এবং মধ্যরক্ষর হরকত হলে সাকরু। তো এখানে আমরা আলোচনা করেছি মধ্যরক্ষর যদি হরকত হয়, ওই হরকত এটা হরফের রাবের কায়ে মাকাম হয়ে যায়। অথবা দুইটা জবাব দিতে পারবেন। একটা হলো 3 অক্ষর হলে মধ্যরক্ষর সাকিন হলে এটা আরবদের নিকট হালকা খফিফ। 3 অক্ষর হলে মধ্যরক্ষর হরকত হলে সেটা হলো সকিল ভারী। তো ভারী হলে তো হয়ে যাচ্ছে, আমাদের তো ভারী করা প্রয়োজন, যে 3 অক্ষর থেকে বেশি হতে হবে কেন প্রয়োজন? ভারী করার জন্য। 3 অক্ষর হলে মধ্যরক্ষর হরকত হলো যেহেতু ভারী, তো ভারী হয়ে যাচ্ছে, তো বাড়িয়ে তো গায়রে মুনসরিফ করতে পারবে মুনসরিফকে। ঠিক আছে, একটা। অথবা আরেকটা জবাব কি, 3 অক্ষরের মধ্যে মধ্যরক্ষর যেটা হরকত হয়, হরকত এটা হরফে রাবের কায়ে মাকাম হয়ে যায়। তো 4 অক্ষর হলে যেমনি ভাবে বাড়ি হয়, এখানে 4 অক্ষর হয়নি আর কি, তবে 4 অক্ষর 4 নম্বরে যেটা আছে সেটার কায়ে মাকাম একটা আছে কিনা, মানে 3 অক্ষর থেকে বেশি হলে যেমনি ভাবে বাড়ি হয়, এখানে হয়েছে কয় অক্ষর, তবে 3 অক্ষর থেকে বেশির একটার কায়ে মাকাম 3 নম্বরের 2 নম্বরের হরকত এটা হয়েছে না মুতাহাররিকুল আওসাতটা, সুতরাং এটাও বাড়ির কায়ে মাকাম হয়ে গেছে, মানে 4 এর কায়ে মাকাম হয়ে গেছে, 3 থেকে বেশির কায়ে মাকাম হয়ে গেছে। এই কারণে কি করা হয়েছে? মধ্যরক্ষর হরকত হওয়া এটাকেও শর্ত করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন, আমরা জানি গায়রে মুনসারিফের প্রত্যেক সবব হলো আওসাফ, একটাও জাত না। গায়রে সবগুলো আমরা যেখানে যেখানে জাত হয়েছে বলে প্রশ্ন এসেছে এগুলো আমরা জবাব দিয়েছি না? সবগুলো আমরা জবাব দিয়েছি। সেগুলো আমরা সবগুলো কি দিয়েছি? যখন প্রশ্নে আসছে যে আদলের মধ্যে কি আদল বামানা মাদুল, তো মাদুল তো জাত, মাদুল কি? মাদুল একটা উদাহরণ দেন যেটা পরিবর্তন হয়ে আসছে, উমরু, তোমার কি জাত না? সেটা আমরা জবাব দিয়েছি। এখানে আদল বামানা হলো কৌনুল ইসমি মাদুলান, কোন তো কোন তো মাসদার, এখানে কি জাত আছে? এরকম আরো জবাব কোথায়? মারাফা, মারাফা মানে মাফি তারিফ, যার মধ্যে মারাফা পাওয়া, তার মধ্যে তারিফ পাওয়া যাবে, যেমন উমরু, যেমন কি উমর, যার মধ্যে যেমন জায়েদ বকর হলেত না, তো মারাফা তো জাত, জাত না, কায়েম বিনফসিহি জাত না, সেটারও আমরা জবাব দিয়েছি, এটা মারাফা বলা তারিফ। আরো অনেক এতারাদের জবাব দিয়েছি। এক কথায় গায়রে মুনসারিফের প্রত্যেক সবব হলো কি ওয়াসফ, জাত নয়। সে কারণে মুআন্নাস গায়রে মুনসারিফের সবব নয়, তানিস গায়রে মুনসারিফের সবব। কারণ মুআন্নাস মানে তো মাফিহি তানিস, যার মধ্যে তানিস পাওয়া যায়, যেমন হিন্দুন মুআন্নাস, ফাতিমাতুন মুআন্নাস, হিন্দুনের মধ্যে উজ্জ্বলতা মানে পাওয়া গেছে যেরি। আচ্ছা, তো এখন গায়রে মুনসারিফের প্রত্যেক সবব কি আওসাফ, জাত নয়। এখন উজমা তো জাত, কারণ উজমা কাকে বলে? আল উজমাতু, উজমা হলো মা ওয়াদা আহু, যাকে গঠন করেছে গায়রুল আরবি, গায়র আরবরা, নাহবু ইব্রাহিম, যেমন কি, তো ইব্রাহিম জাত নাকি ওয়াসফ? জাত না। তো গায়র আরবরা যেটাকে গঠন করেছে ইব্রাহিম, ইসমাইল, এগুলো সবগুলো তো জাত। গায়রে মুনসারিফের প্রত্যেক সববটা কি ওয়াসফ, এখন তো ওয়াসফ হয়নি, উজমা এটা জাত হয়ে যাচ্ছে। তেরা জবাব কি? এখানে উজমা দ্বারা মুরাদ হলো কৌনুল ইসমি, ইসিম হওয়া, ইসিম না, ইসিম এটা তো আছে, এখানে আমরা আরেকটা সংজ্ঞা দিচ্ছি। প্রথমত আমরা সংজ্ঞা দিয়েছি, এখানে ইসিম দ্বারা মুরাদ হলো কৌনুল ইসমি মিম্মা ওয়াদাআহু গায়রুল আরব, একই কথা এরই। কোনটা শুরু আসলে হবে শুধু, তো শুধু কোন যেটা আছে কোনটা মাসদার না, তো মাসদার তো শুধু ওয়াসফ নাকি জাত? মাসদার শুধুমাত্র কি ওয়াসফ, জাত নাই। কৌনুল ইসমি, ইসিম হওয়া, মিন থেকে, মা ওয়াদাআহু
যাকে গঠন করেছে গয়রুল আরবি, গায়র আরবরা। তাহলে এখন উজমা মানে তো কৌনুল ইসমি, ইসিমের হওয়া, তো হওয়া কোন, কোন এটা কি ওয়াসফ নাকি জাত? শুধুমাত্র ওয়াসফ কিনা? সুতরাং গায়রে মুনসারিফের সবাব কি হয়েছে? ওয়াসফ হয়েছে। কৌনুল ইসমি মিম্মা ওয়াদাহুল আরব, মিম্মা ওয়াদাহু গায়রুল আরব, গায়রে আরবকা যাকে কি করেছে? গঠন করেছে, সেখান থেকে ইসিমের হওয়া, সেটা উজমা দ্বারা সেটা মুরাদ। তো সেটা এখান থেকে হওয়া, কৌনুল ইসমি, ইসিমের হওয়া, এটা মাজদার না? মাজদার শুধুমাত্র ওয়াসফ না? সুতরাং উজমাটাও কি হয়েছে? ওয়াসফ হয়েছে। বুঝছেন এটুকু? আচ্ছা, এটুকু